লোকটি যখন ডিনার টেবিলের কাপড়টি উঠায় তখন সবাই ভয় পেতে শুরু করে, কারণ সেটি ছিল একটি মানুষের বারবিকিউ। কালো পোশাকের লোকটি অত্যন্ত দক্ষতার সাথে মহিলার পায়ের আঙুলে মাখাচ্ছিলেন চীনাবাদামের তেল। এমনকি সবচেয়ে পাতলা মুখের চামড়াটাও বাদ পড়েনি। সম্ভবত মহিলা কখনো কল্পনাও করেনি যে একদিন নিজেই একটি সুস্বাদু খাবারে পরিণত হবে। তার শরীরে লবণ আর ধনিয়া পাতা দিয়ে তাকে জীবিত ওভেন এর মধ্যে ঢুকিয়ে দেয়। মেয়েটি তখন চটপট করছিল। এমন সময় হঠাৎ একটুখানি শব্দ কালো পোশাকের লোকটির সতর্কতা বাড়িয়ে দিল। সে সঙ্গে সঙ্গেই চারদিকে খুঁজতে লাগল। মেয়েটি ভয়ে কান্না করতে লাগল। ঠিক তখনই আর একটি ছেলের লাশ দেখতে পেল। সে আরও ঘাবড়ে গেল। লোকটি যখন খাটের নিচে খুঁজছিল সেই সুযোগে মেয়েটি সিঁড়ি দিয়ে উপরের ঘরে উঠে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত ঘরের সব দরজা জানালা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। লোকটি মেঝেতে রক্তাক্ত পায়ের ছাপ দেখতে পেল এবং সেই চিহ্ন অনুসরণ করে দ্রুত মেয়েটির লুকানোর জায়গায় পৌঁছে গেল। মেয়েটি ভেবেছিল সে হয়তো তাকে দেখতে পায়নি, কিন্তু ঠিক পরের মুহূর্তেই ভীতসন্ত্রস্ত মেয়েটি দৌড়ে দরজার বাইরে বেরিয়ে পড়ল। লোকটি তার হাতের অস্ত্রটি ছুড়ে মারল মেয়েটির দিকে। তারপর হতভাগ্য মেয়েটিকে টেনে হিঁচড়ে আবার রান্নাঘরে নিয়ে আসা হল এবং সে হয়ে গেল পরবর্তী সুস্বাদু খাবার।